হাই বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো, সকালে দৃশ্য দিয়ে ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 6:30, আর পাখিরা কেমন কিচিরমিচির শুরু করেছে। তো চলো, এই সুন্দর প্রকৃতি দিয়ে আমার ব্লগটা শুরু করলাম। আর এই শুরুতে বলছি শুভ রথযাত্রা, আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মা ছেলেদের ব্লগস। তো দেখো, আজকে স্কুল নেই, আজকে সানডে। তো আজকে আবার এরকম অভ্যাস হয়ে গেছে, সকাল সকাল ঘুম ভেঙে যায়। ভাবছি আজকে অনেকক্ষণ ধরে ঘুমাবো, কিন্তু আমাদের নোংরার গাড়ি এসে এমন হর্ন দেয়, একদম ঘুম ভেঙে যায়। দেখো, আর আমি এখানে উঠেই প্রকৃতি দেখছি। আর তো ভাবলাম যে সকাল সকাল যখন ঘুম থেকে উঠলাম, তো ব্লগটা শুরুই করে দিই। আজকে রথযাত্রা, এই রথযাত্রাটা আমি খুব সুন্দর মানি একটাই বিশেষ কারণ, সেটা হলো আমার এই রথযাত্রাতে জন্ম হয়েছিল। তো আজকে সকাল সকাল যখন উঠলাম, তো ভালোই হলো। একদম স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে বাকি কাজ শুরু করব। দেখো, 4তলায় আছি আমরা। 4তলা থেকে ডিসটা কত নিচুতে। প্রথম তো যখন আসতাম আমরা বেলকনিতে, কোয়ার্টারে আসার পরে যখন বেলকনিতে আসতাম, এসে যখন দেখতাম এত ভয় লাগতো, নিচের দিকে তাকাতাম না, এইরকম অবস্থা। এখন আর ভয় পাই না, এখন তো অভ্যাস হয়ে গেছে প্রতিদিন দেখতে দেখতে, এখন আর কোনো ভয় নেই। তো চলো, সকালে উঠে অনেক বক করলাম। এখন স্নান পুজোটা করি, আর ছেলেরা এখনও ঘুমাচ্ছে, ওদের উঠতে অনেক লেট আছে। এই এবার সাইড দিয়ে রাস্তা, ওই পাশে যাওয়া আসা করে লোকজন। ভালো লাগে এখানে বেলকনি থেকে দেখতে, খুবই ভালো লাগে। তো চলো, রথযাত্রার পুজো দিতে হবে। সুন্দর একটা তিথিতে জন্ম হয়েছে, সেই তিথিতে আজকে পুজো না দিলে কেমন হয়। আর আমার বরের অক্ষয় তৃতীয়তে জন্ম, আমাদের দুজনের জন্মটা ভালো একটা তিথিতে হয়েছে। আমার রথযাত্রা আর ওর অক্ষয় তৃতীয়া। তো চলো, একদম চলে আসলাম তোমাদের সামনে। তখন তো সকালবেলা সামনে আসেনি, তো এখন স্নান পুজো দিয়ে চলে আসলাম। আর এগিয়ে দেখো, ছেলেরা ঘুম থেকে উঠেছে, সবাই স্নান করেছে, আর সব জামা একদম জমিয়ে রেখেছে। আর আমি মেশিনে দিলাম, মেশিন থেকে আমি উঠাবো, আর আমার ছাদে যাবো, ছাদে গিয়ে শুকাতে দেবো। নেট কাভার বা কত অনেক জামা হয়ে গেছে। ছেলেদের জামা, আমার জামা, বেড কাভার। চলো, সব কাজ প্রায় কমপ্লিট। আর আজকে আবার ছেলেদের ড্রয়িং টিচার আসবে। তারপরে স্নান পুজো, ঘরের কাজ কমপ্লিট হয়ে গেলে সারাদিনে আর্ধেক কাজ হয়ে যায়। রোদ্র অতটা নেই, একটু মেঘলা মেঘলা আছে, বৃষ্টিও নেই। তো যতক্ষণ শুকায় যতটুকু সময় পাই। ছাদটা আপাতত ফাঁকা আছে, একটু পরে এখন জামা কাপড়ে ভরে যাবে। সবাই একদম জামা কাপড় শুকুতে দিয়েছে। আর এই যে আমার গাছের হালত, সিম গাছ। চলো, জামা কাপড়গুলো শুকাতে দিয়ে যাবে। বাবা,
ছোট্ট গামছা। তো হয়ে গেল, আকাশটা গিরমির করে ডাকছে, মানে তো বৃষ্টি আসবে। তো বৃষ্টি আসার আগের মুহূর্তে যতটুকু শুকায় অতটুকু এখন ভালো, কিন্তু আবার এমন হঠাৎ বৃষ্টি আসবে বুঝতেই পারবো না, যতটুকু শুকবো অতটুকু ভিজে যাওয়ার চান্স, অতটুকু এখন ভিজে যাবে আর এক সর্বনাশ হয়ে যাবে তখন। সিরিয়ালি কয়েকদিন থেকে বৃষ্টি চলছে, কোনো কিছু শুকাতে পারছি না ভালো করে। দরজাটা আবার বন্ধ করলাম না। হ্যাঁ বাবারা, তোমরা কিছু খাও, একটু স্যার আসবে। এই বস্তাগুলো এত মোটা মোটা বস্তা, শুকায় না সহজে ভিজে গেলে। এই পাপোশটা একটু পাতলা করে দিতে হবে। এই দেখো আমার লঙ্কার গাছ হয়েছে, এখানে একটা লঙ্কার গাছ না, এখানে 3-4টে লঙ্কার গাছ একসঙ্গে লাগিয়ে দিয়েছি। তো লাগানোর জায়গাও নেই, একসঙ্গে লাগিয়ে দিয়েছি। চলো এখন একটু রেস্ট নিই, ছাদ থেকে মানে ওঠা নামা করলে জন্য ক্লান্ত লাগে শরীরটা। হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো দেখো এই যে সন্ধ্যায় বের হয়েছি একটু বাজারে। আজকে আমাদের এখানে 3 জায়গায় বাজার হয়, তো আজকে এক জায়গায় বাজার আছে, তো ওখানে যাচ্ছি। তো বাজার ঢোকার আগে অন্য দোকান, বাজার ঢোকার আগে অন্য দোকানে ঢুকবো। তো ছেলের কিছু জিনিস নেওয়ার আছে ড্রয়িংয়ের। এই যে এখানে বাজার, এইখানে বাজার বসে, এই রাস্তায় বাজার এখনো বসেনি ঠিকঠাক। দেখো ওই যে ড্রয়িংয়ের জিনিসগুলো নিয়ে আসি আগে, আসো। ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে ড্রয়িং আর প্রিন্ট আউট করি, ছোটো ছোটো আবার প্রিন্ট আউট করার আছে। এই দেখো দোকানটা বড় হয়েছে এই অবধি, আসো। ছোটো ছোটো প্রিন্ট আউট করার আছে, ওটা করে একবারে বাজার ঢুকবো। এখানে প্রিন্ট আউট না ওই পাশে, ওই বাজারের রাস্তাটাতেই, হ্যাঁ না এই রাস্তাটাই, ওই বাজার ঢোকার রাস্তাটাতেই আছে। জুতো নিয়ে ভেতরে ঢুকবো? ও ফ্যানটাই তো এখানে, এখানে দাঁড়াই। এক এক করে বিদায় করো তাড়াতাড়ি। তো একদম রুমে চলে এসেছি, মানে আর বাজারে এত গরম, বৃষ্টি কমে গেছে আবার গরম শুরু হয়ে গেছে। বাজারে কোনো ভিডিও করিনি, শুধু অল্প একটু ভিডিও করলাম। এখন চলে এসেছি রুমে। এই যে শুধু বিশেষ কারণে যাওয়া, ছেলের প্রিন্ট আউট করা আর এই আলুটা নেওয়া, আর তোমার সয়াবিন, আর তোমার এই যে বিশেষ কারণ অনেকগুলো, একটা কারণে যাওয়া হয় না। এই যে তোমার 000 তুলি না, ব্রাশ। তুলি মানে তো ব্রাশ। ও সরি সরি, তুলি মানে কি তা আমি ওগুলো বুঝি না। ও তুলি ওই তো ব্রাশ, হ্যাঁ। শার্পনার আর HP পেন্সিল। শার্পনার যেটা চেঁচে নিয়েছি, একটু দেখো একটুখানি। আর এই যে ক্যান্টিন থেকে কালকে আটা নিয়ে আসবো, কিন্তু কালকে সকালবেলা টিফিন বানানোর জন্য একটু শুধু নিয়ে আসলাম, 1 কেজি আটা নিয়ে আসলাম। আর এই সোয়াবিন, টুকটাক খরচা যেন শেষই হয় না বাবা। চলো ফ্রিজে রেখে দাও। ওই যে ছেলেদের জন্য কি এনেছি দেখি বাবা। 1 ঘন্টা ওয়েট করি, তুই আবার ফ্রিজে রেখে দিল। এখানে কি গরম হবে? এ মা তেল তেলা হয়ে গেছে। এই যে কর্ন আইসক্রিম এরকম নরম হয়ে গেছে, ওর সঙ্গে সঙ্গে বের করে ফ্রিজ থেকে বের করেই খেতে হয়। চলো ও গেছে, রেয়ান গেছে না বাবা? আমার পাশ দিয়ে গেছে, বুঝতেই পারিনি। দীপিকা গেছো? চলে গেছে, থাকলে তো সারা দিত। ওর মার মাথা ব্যথা করছে, আর গরমে না প্রচন্ড, বাজারে আমারও ভালো লাগছিল না।
তার মধ্যে বোন গেছে না, যা দেখে তাই খেতে চায়। এই যে লটকা খাও। চলো আজকে রথযাত্রা, আমরা তো রথের মেলায় যেতে পারলাম না। এই যে লটকা খেতে হয়, ভিতরে আছে, খুলে খাও, ভিতরে ওগুলো খেতে হয়। খেয়েছো তো এর আগের বছর? ভুলে গেছো? বছরে একবারই খাই। খাও, আমাকে একটু ছেড়ে দাও, আমি একটু খাই। বাবা, তো চলো এখন আবার এই তো যতই বাজারে যাই না কেন, ঘরে এসে আবার রান্না তো করতেই হবে। রান্না করো, কালকে আবার স্কুল আছে। সকাল সকাল ঘুমাও। সকাল সকাল কোথায়, এখন বেজে গেছে প্রায় 8:30, 9:45 মতো বেজে গেছে। আমরা গেলামই তো অনেক 7টার দিকে। পুরি বাবা, 7টা তো বাজেনি তখন, মানে 7:30, সন্ধ্যা হয়নি। সন্ধ্যা ভাবছিল, পুরো অন্ধকার হয়নি। পড়াশোনা করে চলে পিয়ানো বাজাবে। আলুগুলো রেখে দাও তো ওখানে, খোলো, রেখে দাও। তো চলো এখন আমি রান্না বাড়ি করি। বাবা ফ্যানটা দাও। পড়ে গেছে নিচে। কোন নিচে পড়ে গেছে? মেঝেতে পড়ে গেছে। কিছু না হয়, যদি কভার থাকে ড্যামেজ হয়ে যায় তখন কেন ঘুরানি করো বাবা? দামি জিনিস তো না, এগুলো কি ভাঙলে কি আরো কিনবো বলো? ওই সব করে কেনা হচ্ছে, এগুলো প্রয়োজনও নয়, সেরকম জরুরিও নয়। সব করে কেনা হয়েছে, সকালে জিনিস ভেঙে গেলে আর কেনা হয় না। জরুরি জিনিস ভাঙলে কেনা হয়, কিন্তু ওটা সব করে কেনা, ওটা কেনা হবে না। তো যতদিন টেকাইতে পারো ভালোভাবে টেকাও। চলো এখন রান্নাবাড়ি করি, ফ্রেশ হই, রান্নাবাড়ি করি। তো দেখো একদম শুয়ে পড়েছি, মানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন মানে শুধু ঘুমাবো। তো খাওয়া দাওয়া রান্নাবাড়ি মানে প্রচণ্ড গরম লেগে গেছে, তো একটু ফ্যান নিচে, মানে এই সোজায় ফ্যানটা, মানে আমার মাথার উপর ফ্যানটা, হাওয়াটা ভালো লাগে। তো এইদিকে শুবো না, এই দিক দিয়ে আমার উত্তর দিকে তো আমরা শুই না। তো শুধু একটু ফ্যানের হাওয়া খাওয়ার জন্য আমি এইদিকে শুয়েছি। এই যে আমার বড় ছেলে শুয়ে পড়েছে, আর এই যে আমার ছোট ছেলে শুয়ে পড়েছে। হ্যাঁ, ব্যায়াম করছে, খাওয়া দাওয়ার পরে ব্যায়াম করছে। এই এরকম করো না, পেটে লাগবে। এমনিতে শুয়ে পড়ো বাবা। তো ঠিক আছে, চলো, ওরা শুয়ে পড়েছে, আমি এখন একটু পরে শুয়ে পড়বো। ওইদিকে মানে দক্ষিণ দিকে শুই আমরা, উত্তর দিকে শুবো না, দক্ষিণ দিকে শুই। ওরা দক্ষিণ দিকে শুয়ে আছে। এই যে আমাদের খাটের মাথার এই দিকে আমরা শুতে পারি না, কেননা 3 জন শুভ, আবার 2 ভাই 2টো কোলবালিশ নেবে, তাহলে 5টা মানুষের জায়গা লাগে। তো লম্বা দিকে হয় না, ওই দিকে চওড়া দিকে শুই আমরা। তো এদিকে চওড়া দিকে শুলে দক্ষিণ দিকে শুই আমরা। তো ওরা এখন দক্ষিণ দিকে শুয়ে আছে, আর আমি এখন একটু পরে একটু হাওয়া খেয়ে শুয়ে পড়বো। তো ঠিক আছে, চলো, এখন রাত্রি 11টা বেজে গেছে। তো কালকে সকালবেলা স্কুল আছে, সকাল উঠতেই হবে। তো ব্লগটা এখানে শেষ করে দিলাম। টাটা, বাই বাই, গুড নাইট।